বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব এক্সাম্পল 9.2 এবং এটা হয়েছিল রিলেটেড টু প্যারালাল আরএলসি সার্কিট এবং এটার জন্য অনুরোধ করেছে একজন স্টুডেন্ট। সো লেটস সি। প্রথমে আমরা রিকল করি, যখন সোর্স ফ্রি সার্কিটের হবে তখন আমরা এই স্টেপগুলো আমি ফলো করি। তো এটাকে আপনারা নোট করতে পারেন এবং এই ধরনেরই আমরা চলবো। ওই কোশ্চেনটা ফ্রম মিস্টার হায়ার বুক বই থেকে ছিল এবং এটাকে সলভ করা হয়েছিল, কিন্তু যে স্টুডেন্টটা রিকোয়েস্ট করেছে সেটাকে ডিফিকাল্টি হয়েছিল বুঝতে পারা। সো আমি এটাকে চেষ্টা করব সিম্পলিফাইড ভার্জনে এক্সপ্লেন করার জন্য। তো প্রথমে স্টেপটা ছিল ফর টি লেস দেন জিরো আমরা I0 এবং V0 পতা করব। কারণ অনেক বইতে কেবলমাত্র I0 এবং V0 লেখা হয়, কিন্তু হাইটের বইতে এটা ইন টার্মস অফ এল লিখেছে IL0। যখন I0 লেখা হয় তখন মনে রাখবেন এটা ইন্ডাক্টর কারেন্ট IL, এবং যখন কেবলমাত্র ভি লেখা হয় V0 তার মানে হয় এটা ছিল ক্যাপাসিটর ভোল্টেজ VC। ওকে, এখন এই সুইচটা ক্লোজ হবে এট t=0, তার মানে হয় বিফোর t=0 এটা ওপেন ছিল। তো আমাদের এই লাইনটা আমরা রিমুভ করে দিয়েছি, সার্কিটটা স্টেডি স্টেট কন্ডিশনে হয়ে গেল। এবং স্টেডি স্টেট কন্ডিশনে যখন সার্কিট হয় তখন ইন্ডাক্টর বিহেভ করে লাইক এ শর্ট সার্কিট, সেটাকে আমরা শর্ট সার্কিট করে দিব, এবং ক্যাপাসিটরটা ফুললি চার্জ হয়ে বিহেভ করবে লাইক এন ওপেন সার্কিট। এটা ওপেন সার্কিট করে দিয়েছি। তারপরে কারেন্ট ডাইরেকশন আমরা মনে করতে পারি ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ। আমি এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ নিয়েছি বিকজ আমাদের কারেন্ট ডাইরেকশন IL ইন দি সেম ডাইরেকশন ছিল। তো আমাদের ইকুয়েশন ইজিলি আমরা লিখতে পারি। KVL ইকুয়েশন লিখবো আমরা এখান থেকে চলেছি। একটা পয়েন্ট যখন এখানে কারেন্টটা যে পয়েন্টে টাচ করে সেটাকে আমি মার্ক করে নিয়েছি অ্যাজ পজিটিভ। আমি এই কনভেনশনটা ফলো করি। এখানে পজিটিভ নেগেটিভ, এখানে প্রথমে টাচ করছে সেটা পজিটিভ হবে এবং দ্বিতীয়টা নেগেটিভ হবে। তো KVL ইকুয়েশন এখান থেকে চলেছি 200। আমরা এই কারেন্টটা নিব, IR কারেন্ট নেব না। তো 200 ইন্টু I, তারপরে এখানে হবে 300 ইন্টু I, এবং তার সঙ্গে প্লাস হয়ে যাবে 150। এখান থেকে আমরা I ক্যালকুলেট করতে পারি। তো I অথবা IL0 হয়ে যাবে -0.3 অ্যাম্পিয়ার। এটাকে বলা হয় ইনিশিয়াল কন্ডিশন। ইনিশিয়াল কন্ডিশন অফ দি ইন্ডাক্টর কারেন্ট। তারপরে এখন আমরা ভোল্টেজ পতা করব VC0। VC0 পতা করার জন্য একটা পয়েন্ট মনে রাখবেন, VC0 ডাইরেকশনটা সার্কিটে অলরেডি গিভেন ছিল, উপরে পজিটিভ হবে নিচে নেগেটিভ হবে। কিন্তু আমাদের এটা যেটা কি প্যারালালে ছিল এই রেজিস্টারটা, এটা ডাইরেকশন অপোজিট ছিল, উপরে নেগেটিভ নিচে পজিটিভ। এবং বিকজ এটা ওপেন ছিল, সো যেই ভোল্টেজটা এখানে ড্রপ হবে সেটাই আউটপুট ভোল্টেজ হবে। তো আমরা এখন VCর জন্য মাইনাস সাইন ইউজ করব। তো তার মানে হয় VC হয়েছিল -VR200। সো এই মাইনাস অফ দিস ভোল্টেজ ড্রপ, এবং VR কি হবে I ইন্টু R, IL ইন্টু R। তো 200 ILR, IL এর ভ্যালু এখানে পুট করে আমাদের আনসার হয়ে গেল 60 ভোল্ট। তো এই দুটো আমরা ইনিশিয়াল কন্ডিশন পতা করে নিয়েছি, I0 এবং V0। তারপরে এখন আমরা মুভ করব t>0-তে। t>0-তে এই সুইচটা ক্লোজ হয়ে যাবে এবং এই ভোল্টেজটা কেবলমাত্র রেজিস্ট্যান্সের মধ্যেই কারেন্ট ফ্লো করবে, এই পাশে আসবে না। এই জন্য এটাকে আমরা শেষ করে দিব। আমাদের এই সার্কিটটা এই মতো হয়ে যাবে, এবং এটা অ্যাকচুয়ালি দেখেন এটা হয়ে গেল প্যারালাল RLC সার্কিট, সোর্স ফ্রি, বিকজ এটার মধ্যে এখন
সোর্স হয় না। সো আমরা সোর্স ফ্রি আরএল ফ্রি সার্কিটের ফর্মুলাটা ইউজ করে আগে চলবো। একটা পয়েন্ট এই 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 ছবিটা মনে রাখবেন, দেখেন এটা ছিল আমাদের 0 পয়েন্ট। 0 পয়েন্টের প্রথমে হয়ে যাবে 0 - পয়েন্ট এবং জাস্ট আফটার 0 পয়েন্ট এটা হয়ে যাবে 0 + পয়েন্ট। তো আমরা ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর প্রপার্টিটা ছিল দি ইন্ডাক্টর কারেন্ট অ্যান্ড দি ক্যাপাসিটর ভোল্টেজ ডু নট চেঞ্জ ইনস্ট্যান্টেনিয়াসলি। তার মানে হয়েছিল যে কারেন্টটা এখানে হবে সেটাই দ্বিতীয় পাশে আসবে। তার মানে হয় IL0+ বরাবর হবে IL0- এবং IL0- আমরা ক্যালকুলেট করেছি -0.3 অ্যাম্পিয়ার। এই মতে ক্যাপাসিটর ভোল্টেজটাও VC0+ বরাবর হবে VC0- এবং যেটাকে ছিল 60 ভোল্ট। ওকে, এবং আমি এখানে দেখেন আমি ট্রানজিয়েন্ট কন্ডিশন লিখেছি। অ্যাকচুয়ালি কি হয় যখন আমরা আফটার T0 যখন সুইচটাকে ক্লোজ করে দিব তখন ক্যাপাসিটরটা চার্জ অথবা ডিসচার্জ হতে হবে। তো এই ধরনের যে আমরা এই ছবিটা মনে রাখি, গ্র্যাজুয়ালি চার্জ হয়েছে, ডিসচার্জ উপর থেকে নিচে আসবে এই মতে। এই টাইম পিরিয়ডটাকে আমরা বলি ট্রানজিয়েন্ট টাইম পিরিয়ড। এবং ট্রানজিয়েন্ট টাইম পিরিয়ডের মধ্যে আমাদের ক্যাপাসিটর ওপেন হবে না এবং ইন্ডাক্টর শর্ট হবে না। সেই জন্য এই ছবিগুলোতে আমি এটাকে এই মতে লিখে নিয়েছি, ক্যাপাসিটর ছিল এবং ইন্ডাক্টর ছিল। কারেন্টটা চেঞ্জ হয়ে গেল IL0+ এখন লিখে নেব, বিকজ আমরা অ্যাট T greater than 0-তে আসি এবং এটা VC0+ হয়ে গেল। এখন আমাদের ভোল্টেজ ইকুয়েশন লেখার জন্য এই তিনটা প্যারামিটার ক্যালকুলেট করতে হবে, আলফা, ওমেগা অ্যান্ড এস। আলফার জন্য ফর্মুলাটা গিভেন ছিল বইতে। তো এই সার্কিট থেকে আফটার T greater than 0 যে সার্কিটটা ছিল এটার থেকেই ভ্যালু আমরা নিয়ে নিব। আর এখান থেকে লিখে নিয়েছি 200, টি ছিল 20 ন্যানোফ্যারাড। সলভ করে এটা হয়ে গেল আমাদের আলফা। তারপরে সেই মতে আমরা ওমেগা নট ক্যালকুলেট করে নিয়েছি, এটা হয়ে গেল ওমেগা। এখন ভিটি পাতা করার জন্য আমরা এই দুটো ভ্যালু ইউজ করব। বহিতে এই কন্ডিশনগুলো গিভেন ছিল, যখন আলফা গ্রেটার দেন ওমেগা হবে তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব, এটাকে বলা হয় ওভারড্যাম্পড কেস। যখন আলফা বরাবর হবে ওমেগা নট তখন এই ফর্মুলাটা, এবং যখন আলফা লেস দেন ওমেগা নট হবে তখন এই ফর্মুলাটা ইউজ করব। আমাদের কেসে আলফা গ্রেটার দেন ওমেগা নট ছিল, তার মানে এটা ওভারড্যাম্পড কেস, তার মানে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। এই ফর্মুলাটা লিখে নিয়েছি। এখন আমরা S1 S2 পতা করব, তার জন্য ফর্মুলা গিভেন ছিল বইতে। এই ফর্মুলাটা ইউজ করে আমরা S1 ক্যালকুলেট করে নিয়েছি। আলফা এবং ওমেগা অলরেডি আমরা ক্যালকুলেট করেছি, সেই ভ্যালুগুলো পুট করে আমাদের S1 চলে আসলো এবং সেই মতে S2 আমরা ক্যালকুলেট করে নিয়েছি। কেবলমাত্র এই পজিটিভটা এখানে পজিটিভ ছিল, এখানে নেগেটিভ ছিল। এই ডিফারেন্স ছিল বিটুইন দি টু রুটস, S1 S2 তাকে রুট বলা হয়। তো আমাদের এখন ভিসি ইকুয়েশন কি হবে, S1 এবং S2 ভ্যালুটা এখানে আমরা পুট করে দিয়েছি। কিন্তু এখনো আননোন ছিল A1 এবং A2, সেটাকেও পাতা করতে হবে। আননোন A1 A2 পাতা করার জন্য আমরা V0 ইউজ করব এবং DV0 অলসো, এটাকেও আমরা ইউজ করব। প্রথমে আমরা T=0 পুট করে দেব এই ইকুয়েশনে। T=0 পুট করে এখানে দেখেন টি এর জায়গাতে আমরা 0 পুট করে দিয়েছি। e⁻0 হয়ে গেল, এটাও e⁻0 হয়ে গেল। তো আমাদের এই ইকুয়েশনটা হয়ে গেল VC0 = A1 + A2। VC0 ভ্যালু অলরেডি আমরা জানি 60। তো আমাদের এই ইকুয়েশনটা হয়ে গেল প্রথম ইকুয়েশন অথবা ইকুয়েশন নাম্বার 2 ফর A1 and A2। কিন্তু দুটা ভেরিয়েবল ছিল, এটাকে পাতা করার জন্য দুটা ইকুয়েশন রিকোয়ার্ড হবে। সো সেটার জন্য আমরা কি করব, ভিসিটাকে আমরা ডিফারেন্সিয়েট করে নিব উইথ রেসপেক্ট টু টি।
We need one more equation to solve for two unknowns. We differentiate equation number 1. So dvc dt এটাকে যখন আমরা ডিফারেন্সিয়েট করে নেব তখন আমাদের এই ইকুয়েশনটা চলে আসবে এবং এখানে আমরা t = 0 পুট করে দেব। সো dvc 0 e raised to the power 0 1 হয়ে গেল, এখানে e raised to the power 0 1 হয়ে যাবে। তো এই কোশ্চেনটা আমাদের কাছে আসছে, কিন্তু আমরা dvc dt কি ছিল সেটা আমরা জানি না আপ টু দিস পয়েন্ট। তার জন্য আমরা এই সার্কিটটায় আমরা কেসিএল ইকুয়েশন ইউজ করব অ্যাকচুয়ালি। এবং এখান থেকে দেখেন আমরা কারেন্ট আইসির আমরা ফর্মুলাটা জানি, আইসি হয়েছিল সি ডিভি ডিটি। তো যখন আমরা এই কেসিএল ইকুয়েশন থেকে আইসি পতা করে নিব তখন সি ডিভিসি ডিটি আমরা এখান থেকে ইউজ করতে পারি। তো বাই কেসিএল আমাদের দেখেন এই তিনটা কারেন্ট বাইরে যাচ্ছে নোড থেকে, তো অ্যাড করে নিব তিনটাকে ইকুয়াল টু 0। এখান থেকে আইসি হয়ে গেল, এই দুটাকে রাইট সাইডে নিয়ে আসি। আইএল 0 আমরা অলরেডি জানি 0.3 মাইনাস 0.3, এটার ভ্যালুটা পুট করে দিব। আইআর 0 কি ছিল সেটা দেখেন, আইআর 0 কি হবে, যেই ভোল্টেজটা এখানে ছিল ভিসি 0 সেই ভোল্টেজটাই এখানে হবে ভিসি 0। তো ভিসি 0 ডিভাইডেড বাই 200 হয়ে যাবে আমাদের আইআর 0 প্লাস। এখন ভিসি 0 ভ্যালুটা আমরা জানি 60, সেটা পুট করে দিব। তো 0.3 মাইনাস 0.3 ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা লিখতে পারি দ্যাট ডিভিসি ডিটি ইজ অলসো ইকুয়াল টু 0 বিকজ সি যখন এখানে আসবে মাল্টিপ্লাই হয়ে অথবা ডিভাইড হয়ে 0 হয়ে যাবে। এখন এই ভ্যালুটা আমরা তৃতীয় ইকুয়েশনটাতে পুট করে দিব। ইকুয়েশন 3 0 পুট করে দিয়েছি, কমন নিয়ে নিব মাইনাস 50,000, তো এটা সিম্পলিফাইড ইকুয়েশন চলে আসবে। তো এখন আমাদের কাছে দুটা ইকুয়েশন হয়েছিল, এটা প্রথমে ইকুয়েশন নাম্বার 2 এবং এই ইকুয়েশনটা ছিল ইকুয়েশন নাম্বার 4। তো এই দুটাকে সলভ করে আমরা a1 এবং a2 পতা করতে পারি। a1 হয়ে গেল 80 এবং a2 হয়ে যাবে -20। এখন এই ভ্যালুগুলো আমাদের এই মেইন ইকুয়েশন নাম্বার 1তে পুট করে দেব। তো VCT হয়ে গেল 80 e raised to the power this value minus 20 e raised to the power this value and is t for t greater than 0। আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন। প্লিজ লেট মি নো থ্রু ইউর কমেন্টস। ধন্যবাদ।